হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিডি মনিরুল প্রেজেন্টস। তো আজ আমি আপনাদের একটি লোগো রিডিজাইন করে দেখাবো। তো এখানে আপনারা একটি লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটি কিছু প্রবলেম আছে যেটা আমরা রিডিজাইন করব। যেমন দেখতে পাচ্ছেন এখানের স্পেস এবং এখানের স্পেস দুটো সেম নাই, এবং আপনারা আরো দেখতে পাচ্ছেন এই জায়গাটার স্পেসটা। তো এগুলো আমরা এখন রিডিজাইন করব এবং এখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছেন, এই শেপটা এইখানে উঠে আছে। তো আমরা এই প্রবলেমগুলো এখন সলভ করব এবং এই লোগোটা পুরোটা মেজারমেন্ট তৈরি করব, মেজারমেন্ট দিয়ে এই লোগোটা তৈরি করব। এই লোগোটা আমরা পুরো মেজারমেন্ট করে লোগোটা তৈরি করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা এই লোগোটির কালার কারেকশন পিক আপ করে নিচ্ছি। আমি এটাকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে নিচ্ছি। তো প্রথমে আমরা এই ডিজাইনটাকে কন্ট্রোল 2 প্রেস করে এটাকে লক করে নিচ্ছি। কন্ট্রোল 2 প্রেস করে এটাকে লক করে নিয়েছি। লক করে নিয়ে প্রথমে আমরা কালারটা পিক আপ করে নিব। তার জন্য আমি এখানে একটা শেপ নিয়েছি। শেপ নিয়ে আমরা একটা কালার বোঝার জন্য কালার চেঞ্জ করেছি। আমরা এই শেপটাকে ধরে আইড্রপ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটি নিয়ে নিচ্ছি এবং এটাকে অল্টার প্রেস করে এখানে ড্র্যাগ করে দিলাম। দিয়ে আমি আইড্রপ টুল ক্লিক করে আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবারও অল্টার প্রেস করে এটাকে কপি করে নিলাম, নিয়ে আইড্রপ টুল ক্লিক করে এইখান থেকে এই কালারটি পিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটা কালার আছে এবং এখানে আমি আরেকটা কালার নিব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট তৈরি করব। গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য এই শেপটাকে ধরে গ্রেডিয়েন্ট টুল ক্লিক করে আবার এখানে এসে একটা ক্লিক করলাম। আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করছি। তো এইখানে যদি এটা না পান, আপনারা কি করবেন, উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করে একটু এখানে অ্যারোতে ক্লিক করবেন। এই যে গ্রেডিয়েন্ট, আপনারা এখান থেকে উইন্ডোজে ক্লিক করলে এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, এখানে চলে আসবে। ওকে, তো এখানে দেখুন দুইটা কালার পয়েন্ট আছে। তো আমরা এখানে আরেকটি কালার অ্যাড করব, এই জন্য আমরা এইখানে এসে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করে আমরা প্রথমে এই পয়েন্টটাকে ধরবো, এই পয়েন্টে একটা ক্লিক করব। নিচে একটা আইড্রপ আছে, আইড্রপে ক্লিক করব। ক্লিক করে আমরা এইখানে একটা ক্লিক করলাম। একইভাবে এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। একইভাবে এই পয়েন্টারে ক্লিক করলাম, একইভাবে এটাকে ক্লিক। দেখুন এখানে তিনটা কালার মিক্সড হয়েছে। কেন আমরা তিনটা কালার অ্যাড করলাম? কারণ দেখেন এখানে কিন্তু টোটাল তিনটা কালার মিক্সড আছে। এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। এই টোটাল শেপে তিনটা কালার মিক্সড আছে। ওকে, আমরা কালার পেয়ে গেছি। আমরা এটাকে আর্টবোর্ডের বাইরে রেখে দিচ্ছি। এখন আমরা এটাকে ডিজাইন করব, বা আমরা চাইলে এখানেও রেখে দিতে পারি, এটাকে কোনো সমস্যা নাই। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে একটা শেপ নিব। শেপ নিয়ে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি। ঠিক এই পয়েন্টটাই শুরু করে আমি একটা শেপ নিচ্ছি। এটাকে ঠিক এই বরাবর বড় করে দিচ্ছি। দেখতে হবে যেন শেপ থেকে বড় না হয়ে যায়। আমরা ঠিক এখানে এসে ছেড়ে দিলাম। একইভাবে আমি এটাকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। এখন আমি কি করব, এই পয়েন্টারটাকে ধরবো, এই পয়েন্টারটাকে ধরে আচ্ছা এটাকে আমি আর একটু বড় করে দিতে পারি, এদিকে বড় হলে। আচ্ছা, এখন আমি কি করব, এই পয়েন্টারটা ধরবো আর এই পয়েন্টার শিফট ধরে, ওকে, শিফট ধরে এটাকে রোটেট রাউন্ড করে দেব। আচ্ছা, আমি এখান থেকে এই পয়েন্টারটা ক্লিক করব, শিফট ধরে এই পয়েন্টারে দুটোকে শিফট ধরে এটাকে আমি রাউন্ড করে দেব। এটাকে আমি ফুল রাউন্ড বোঝার জন্য এটাকে কালার করে দিব ভিন্ন কালার, ডিফারেন্স কোনো কালার যাতে এটাকে বোঝা যায়। এটাকে করে দিব স্ট্রং। তো দেখেন যাতে কালারটা বোঝা যায়। তো আমি এটা ধরে অন্য একটা কালার করে দিচ্ছি, এটাকে আমি করে দিচ্ছি রেড কালার, যাতে এই কালারটা এখানে বোঝা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপারলি রাউন্ড হয়ে গেছে। একইভাবে এটাকে আমি কন্ট্রোল, একইভাবে এটাকে আমি অল্টার প্রেস করে এইখানে নিয়ে আসছি, এই দাগ বরাবর। এটাকে করে দিতে হবে ছোট। দেখেন এটা ছোট করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য আমার কি করতে হবে, আমি ট্রান্সফর্মে ক্লিক করব, এখান থেকে স্কেল কর্নারটাকে অন করে দিই। ঠিক আছে, এখন আমি এটাকে ছোট করতে পারি। এদিক থেকে আমরা এটা একটু বড় করে দিলাম। দেখেন আমার কর্নার কিন্তু চাতায় আছে। ওকে, একইভাবে কি করব, এটাকে আবারও ছোট বড় করে দিব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করে শিফট ধরে এই কর্নারটাকে আমি ছোট করে দেব।
দেখে নিতে হবে প্রপারলি এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, একইভাবে এটাকে আমি একটু এদিকে রাউন্ড করে দিই, পয়েন্টটা সরে যাচ্ছে, এটাকে ঠিক করে দিলাম। প্রপারলি কিন্তু আমার এটা আছে। তিনটা শেপ পেয়ে গেলাম আমরা এখান থেকে। তো দেখেন এখানে কিন্তু একটু ওলটপালট হয়ে গেছে, এটা কিন্তু ঠিক করতে হবে। টোটাল পয়েন্টগুলো সব একই জায়গায় থাকে, হ্যাঁ, তিনটা শেপ একই জায়গায় থাকবে। আমি আবার চেক করি পয়েন্টারগুলো সেম আছে কিনা। সেম আছে, এটারও সেম আছে, এটারও সেম আছে, তিনটার শেপেরই সেম পয়েন্টে আছে। এখন আমরা এখান থেকে একটা শেপ পেয়ে গেছি, এখন আমরা এই অ্যাঙ্গেল শেপগুলো তৈরি করব। এর জন্য কি করব, আমরা এখান থেকে একটা ফিল নেব, একটা ফিল কালার নেব বা স্ট্রোক, যেটা মন চাই। শিফট ধরে এটাকে রোটেট করে দিব, রোটেট করে এটাকে আমরা এখানে রেখে দিই। দেখেন এখানে কিন্তু একটু প্রবলেম আছে, আমরা চাইলে ঠিক করতে পারি, আবার চাইলে এটাকে আমরা যেটা আছে সেই অনুযায়ী করতে পারি। তো আপাতত যেটা আছে আমরা সেই অনুযায়ী করি। ওকে, তো এখানে আমরা কি করব, আমরা এইখানে এটা রেখে দিলাম, যে কোনো একটা পয়েন্টটা আগে ঠিক করে ফেলি। ওকে, আমরা কি করব, রোটেট টুল ক্লিক করব, এই যে রোটেট টুল, রোটেট টুলে ক্লিক করে এই পয়েন্টারে ক্লিক করে, এই পয়েন্টারে ক্লিক করে আমরা এদিক থেকে একটু রোটেট করে দিই। আমরা এটাকে রোটেট করে দিলাম। দেখেন রোটেট করার সঙ্গে সঙ্গে কি মনে হচ্ছে, একটু শেপটা ছোট। ওকে, এই শেপটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, বড় করে দিয়েছি। তো এটাকে আমরা একটু উপরে তুলে দিব বোঝার জন্য, বা আবার আমরা এখানে রাখতেই পারি। এখানে একটু দেখেন, এখানে কিন্তু আবার একটু শর্ট আছে, হ্যাঁ, এটা একটু আবার শর্ট আছে। এটাকে তো আমরা বড় করে দিই, কোথায় এসে দাঁড়াচ্ছে এটা, এই দেখেন এখানে এসে দাঁড়াচ্ছে, এখানে এসে দাঁড়াচ্ছে। তো আমরা এই অনুযায়ী যদি করি তবুও আমাদের কোনো প্রবলেম নাই, আমরা এখানে রেখে দিচ্ছি এটা। একইভাবে এই শেপটাও, তো আমরা এই শেপটাকে আমরা কি করবো, অল্টার প্রেস করে এখানে রেখে দিব, এটাকে একটু বড় করে দিব, বড় করে এটাকে আমরা একটু উপরের দিকে তুলে। দেখেন এখানেও কিন্তু একটু প্রবলেম আছে এই কর্নারটাতে, হ্যাঁ। ওকে, এখন আমরা কি করব, এই দিকে একটা শেপ আছে তাই না, একইভাবে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, এফ প্রেস করে রোটেট টুলে ক্লিক করে আমরা এই পয়েন্টের একটা ক্লিক করব, কারণ কি এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে ধরে এইদিকে রোটেট করে দিব, রোটেট করে আমরা এদিকে একটু এটাকে সরিয়ে দিব। দেখেন দুটো শেপের কিন্তু সাইজ আলাদা আছে, হ্যাঁ, অন্যরকম আছে। ওকে, আমরা এটাকে রেখে দিচ্ছি। দেখেন এখানেও কিন্তু একটু মেজারমেন্টের প্রবলেম আছে, যাই হোক যেটা আছে আমরা এইভাবে রেখে দিচ্ছি। এটাকে আমরা একটু বাড়তি করে দিলাম, বাড়তি করে একইভাবে এই শেপটা আমরা কি করে দিব, এইখানে সরিয়ে দিব, অল্টার প্রেস করে আমরা এটাকে এইখানে, দেখেন এইখানেও কিন্তু একটু প্রবলেম আছে, হ্যাঁ। তো ওটাকে আমরা কি করব, এটাকে ঠিক করে দেব। আচ্ছা, যেহেতু এটা নেওয়া যাবে না, তাহলে আমাদের সাইজের গরমিল হয়ে যাবে। এই সাইজটা রাখতে হবে এই শেপ অনুযায়ী, হ্যাঁ, এই সাইজটা রাখতে হবে এই শেপ অনুযায়ী, আর এটাকে রাখতে হবে এই শেপ অনুযায়ী, তাই না। তো এই জন্য আমরা কি করবো, এটাকে কন্ট্রোল সি করে দেবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমরা রোটেট টুল ক্লিক করে এইখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা এইদিকে ঘুরিয়ে দিই, আমরা এটাকে শিফট ধরে এখানে নিয়ে আসবো। এই শিফটটাকে আমরা একটু বাড়তি করে দিই, এখানে আমাদের জয়েন করা যাবে। ওকে, দেখুন এই শেপটা কিন্তু একটু ছোট আছে, হ্যাঁ, সমস্যা নেই, এই অনুযায়ী হোক। ওকে, আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানেও কিন্তু একটা শেপ আছে, এইখানটায় একটা কর্নার আছে, তাই না। তো এটাকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা স্কোয়ার শেপ নিতে পারি, এইভাবে নিয়ে এটাকে রোটেট টু ক্লিক করলাম, ক্লিক শিফট ধরে রোটেট করেছি, রোটেট করে এটাকে আমরা ঠিক এই পয়েন্টটাকে রেখে দিলাম। ওকে, রেখে এটাকে আমরা বড় করে দিব,
শিফট ধরে এটাকে বড় করে দিব, এটাকে আমরা বড় করে দিয়েছি। এটা স্ট্রোক হয়ে গেছে 2 4। স্ট্রোক শেপটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে এই স্ট্রোকটাকে তুলে দেবো, তাহলে শেপের সাইজ আমার একই থাকবে। এখানে 1 পিটি করে দেবো। একইভাবে এটারও এখান থেকে আমি অল্টার প্রেস করে এখানে নিয়ে আসবো, এটাকে এইখানে রেখে দিচ্ছি। এটাকে আরো বড় করতে হবে, তো আমি কি করতে পারি, আমি ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টারটাকে ধরে আমি এটা এই দিকে তুলে দিতে পারি। ওকে, আর এটাকে ধরে এই দিকে তুলে দিতে পারি। ওকে, আচ্ছা এখন কি আছে, এখানে একটা শেপ আছে তাই না? তো এটা একটু চিকন আছে, এটা মোটা আছে, চাইলে আমরা এটা চিকন করতে পারি, আপনি মোটাও করতে পারি, আমার ইচ্ছা। তো যেহেতু এটা খুব চিকন আছে, আমরা এটা চিকন শেপেই করি। আমরা এখান থেকে একটা স্ট্রোক নিব, এই অনুযায়ী রেখে দিই। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখি এটা ঠিক আছে কিনা। এখানে একটু ঠিক নাই, এটা ঠিক করতে হবে। এখন ঠিক আছে। আবার আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এখানে ফিল কালারে নিয়ে চলে আসলাম। ব্যাস, এখন এখানে স্ট্রোক নিতে হবে। আমি এখান থেকে একটা ফিল কালার নিয়ে নিচ্ছি, একটা রেক্টেঙ্গেল নিতে হবে, এই জন্য এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। অল্টার প্রেস করে এইখানে রেখে দিলাম, দুটোকে ধরে অল্টার প্রেস করে এইখানে রেখে দিচ্ছি। অল্টার এই সবগুলোকে ধরে একটা গ্রুপ করে দেব, গ্রুপ করে অল্টার প্রেস করে এইখানে রেখে দিয়ে শিফট ধরে এটা এই দিক থেকে ছোট করে দেব। এখন এখানে কিছু শেপ আছে, এর জন্য আমরা কি করবো, এখানে দুইটা শেপ, আমরা এখান থেকে পলিগন ক্লিক করে আমরা এখান থেকে ডাউন অ্যারো প্রেস করে ত্রিভুজ নিয়ে দিচ্ছি। শিফট ধরে এটাকে সোজা করে দিলাম, এটাকে আমরা এইখানে রেখে দিব। ওকে, রোটেট টুল ক্লিক করে এই পয়েন্টারে ক্লিক করে এই পয়েন্টারে ধরে এদিকে ঘুরিয়ে দিব, দিয়ে এটাকে আমরা বড় করে দিব। আমরা ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখান থেকে ক্লিক করে এইভাবে এখানে বসিয়ে দিতে পারি। একইভাবে এটা এখান থেকে এইখানে রেখে দিতে পারি। একইভাবে এটাকে আমরা রিফ্লেক্ট করে দিতে পারি, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে আমরা এইখানে রেখে দিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করবো, দেখবো এটা মেজারমেন্ট ঠিক আছে কিনা। আমি এটাকে ঠিক এখানে বসিয়ে দিলাম এবং শিফট ধরে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই পয়েন্টটাকে ধরে এইখানে বসিয়ে দিলাম। আবার আমি কন্ট্রোল ওয়াই প্রেস করছি, ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই পয়েন্টারকে ধরে এইখানে বসিয়ে দিলাম। ওকে, এখন একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে এই গ্যাপটা আমার একই আছে কিনা। এখান থেকে আমি একটা লাইন টুল নিচ্ছি, আমি একটা লাইন টুল নিয়ে আমি দেখবো এই কর্নার থেকে এই কর্নার আমার ঠিক আছে কিনা। এর জন্য আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, প্রেস করে এইখানে ক্লিক করে আমি এইখানে বসিয়ে দিলাম। এটাকে আমি ছোট করে দিচ্ছি, এই পয়েন্টারটাকে আমি ধরে এই মাথায় নিয়ে আসবো। কারণ কি দেখেন, আমার এই শেপটা কিন্তু সোজা যাচ্ছে এদিকে, তাই না? এটার সাথে আমরা মেজারমেন্ট করেছি, এই সোজা গেল কোনটা, এইটা। তো এটাকে ধরে আবার আমি এদিকে আনতে হবে, নিচের দিকে। এটাকে ধরে আমি এইদিকে নিয়ে আসছি, ব্যাস, এখন এটা ঠিক আছে। একইভাবে এটাকে ধরে আমি এই সাইডে নিয়ে আসবো, এটাকে আমি রোটেট করে দিব, এটাকে আমি এইখানে নিয়ে আসবো। এই দুইটা পয়েন্টারকে আমি ধরতে হবে, ধরে এই পয়েন্টারটা আমার এইখানে লাগাবো, এটাকে নিয়ে যাবো এইদিকে। একইভাবে আমি এই পয়েন্টারটাকে ধরবো, ধরে এইদিকে নিয়ে যাবো। এখন আমার দুটো সাইজ ঠিক আছে, এবার আমি এটাকে সরিয়ে ফেলতে পারি। এরপরে আমরা দেখে এটাকে কালার করে দেখি কেমন হয়েছে। আমি কন্ট্রোল
ওয়াই প্রেস করে এটাকে ঠিক করে দিলাম। দেখলাম গ্যাপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার গ্যাপটা ঠিক আছে। এরপরে এখন শেপগুলোকে কাটবো। এর জন্য আমাকে অবশ্যই এটাকে ব্যাকআপ রাখতে হবে। আমি সবগুলোকে ধরলাম, অল্টার প্রেস করে এদিকে এনে একটা ব্যাকআপ রেখে দিয়েছি। ওকে, কন্ট্রোল জি ফর গ্রুপ করে রেখেছি। এখন আমি এগুলোকে কাটবো, সবগুলোকে ধরলাম, ধরে এখন আমি এটাকে কাটবো। কাটার জন্য এখন আমি এটাকে কাটার জন্য এখন আমি শেপ বিল্ডার টুল ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে ফিল কালার দিচ্ছি। ওকে, ফিল কালার স্ট্রোকটাকে অফ করে দিয়ে ফিল কালার নিয়ে আমি আচ্ছা এখানে একটা করতে হতো। এই জায়গাটা এটা আমরা করে দিলে তারপর দেখেন। আচ্ছা দেখেন এই জায়গাটা কিন্তু প্রবলেম করছে, এটাকে আমার ঠিক করতে হবে। এইখানে তবে এখানে ঠিক করলে কিন্তু আবার দেখেন এইখানে প্রবলেম আছে। এই জন্য আমার এটা কি করা দরকার, এটাকে এইখানে সরিয়ে দেওয়া দরকার। তাহলে আমার শেপটা একটু বাদ যাবে আর এখান থেকে শুরু হবে। হ্যাঁ, মেজারমেন্টটা ওকে। এখন আমি এখান থেকে একটা স্ট্রোক তৈরি করে নিব। পেন টুল নিই, এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করে আমি এখানে পেন টুল রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে এইখানে ক্লিক করে আমি এটাকে একটু রোটেট রাউন্ড করে দিই। নিচে একটু রাউন্ড। ওকে, এরপরে আমি কি করব, এখানেও একটু রাউন্ড করব, তাই না? এর জন্য আমি আবারও পেন টুলে ক্লিক করলাম, পেন টুলে ক্লিক করে এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এইখানে একটা ক্লিক করে আবারও অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে এইখানে ক্লিক করে এটাকে রোটেট করে। আচ্ছা, আমরা একটা কাজ করে দেখি এটা অন্যভাবে করা যায় কিনা। এটাকে আবার ধরে এই পেন টুলটাকে ধরে ব্যাস, এখন হয়েছে। তোমরা এখানে রোটেট করে দিয়েছি, একটু রাউন্ড করে দিয়েছি, করে এখন আমি সবগুলোকে ধরবো, ধরে আমি একটা ব্যাকআপ রেখে দিব। কন্ট্রোল জি ফর গ্রুপ করলাম। আর এটা যেহেতু এখানে সবগুলোকে ধরে এখন আমি শেপ বিল্ডার টুল ক্লিক করে এটাকে ফিল করে দিব। যেটাকে ফিল করে দিলাম, ফিল করে আমি কি করব, এখান থেকে এটাকে কেটে দিব। একটা ক্লিক করে একটা ফিল পেয়ে গেলাম। এখন এইখান থেকে জয়েন করে দিব। এই যে জয়েন করে দিয়েছি। এখন এখানেও আছে, আমি এইখানে জয়েন করে দিলাম। এখানেও আছে, জয়েন করে দিলাম। ব্যাস, যেগুলো দরকার নেই আনওয়ান্ট ফাইলগুলো মুছে দিচ্ছি। আমার এই পাশের দরকার নাই, আমার এই পাশেও দরকার নেই, এখানেও দরকার নেই। ব্যাস, তো একটা জিনিস খেয়াল করে দেখেন এইখানে কিন্তু একটু দরকার আছে। হ্যাঁ, এইখানটায়। তো এর জন্য আমরা একটা কাজ করি, সবগুলো কাটার আগে আমরা এখান থেকে আরেকটু পেন টুল দিয়ে নিয়ে এই পয়েন্টারটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, এই পয়েন্টারটা এখানে কোনো পেন টুল নিচ্ছি বা এখান থেকে আমরা লাইন টুল দিতে পারি, এখান থেকে সোজা এদিকে ঘুরে দিতে পারি। এখন আমরা সবগুলোকে আবার ধরলাম, ধরে রোটেট শেপ বিল্ডার টুল ক্লিক করলাম, ক্লিক করে আনওয়ান ফাইলগুলোকে মুছে দিলাম। ওকে, এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন এখান থেকেও দেখেন এখানে আমরা কি করলাম, এইটুকু জয়েন করে দিলাম। এই ফাইলগুলোকে মুছে দিচ্ছি, এটাকে আমাদের আর দরকার নেই। এরপরে এখানে আছে, এখানে আমরা কি করব, এগুলোকে অ্যাড করে দিলাম। বোঝার জন্য এটাকে কালারটা চেঞ্জ করে নিই, এটাকে ভিন্ন কালার করে একটু পিঙ্ক কালারে ক্লিক করি, এখানে জয়েন করে দিই। প্রপারলি এটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, ওকে, এটারও দরকার নাই, এখানে দরকার আছে, আবার এইখানটার কিন্তু দরকার নাই। এরপরে এটারও দরকার আছে, এখানে আবার একটু আছে, এখানে অফ হোয়াইট আছে, অফ হোয়াইট করে দিচ্ছি, করে এইখানে একটা ক্লিক করছি, অফ হোয়াইট হয়ে গেল। ওকে, আবার এর ভিতরের অংশগুলোকে আমার দরকার নেই, মাইনাস অল্টার প্রেস করে এখানে মাইনাস করে দিচ্ছি, সেটা চলে গিয়েছে। এরপর আবার এখানে দরকার আছে, দেখেন
এগুলো কিন্তু একই, এই জন্য আমরা একটু গ্রিন কালার করে দিচ্ছি, বা গ্রিন কালার করে এগুলোকে এক করে দিচ্ছি। এই কালারটা আর এই কালারটা কিন্তু একই, এই জন্য আমরা এটাকেও এক করে দিচ্ছি। এই দুটো একই, এই বাড়তি অংশগুলোকে আমার দরকার নাই। আচ্ছা, এখানে ত্রিভুজটা হচ্ছে এক, আর এখানে এটা এক, আলাদা। আলাদা করার জন্য এটাকে চেঞ্জ করে দিই, এখানে সেটা ক্লিক করি, এটা আলাদা হয়ে গেছে। আর এই বাড়তি অংশগুলোকে আমার দরকার না, এখানে মাইনাস, অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিচ্ছি। এরপরে দেখেন এখানে কিন্তু আলাদা, এই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ভিন্ন একটা কালার নিব। এটা কি করব, ব্লু কালার করে দিয়ে এটাকে এক করে দিচ্ছি। এখানে একটু জয়েন্ট আছে, এটা ঠিক করে দিতে হবে। এখানে একটু আছে মেবি, রেড কালার করে দিচ্ছি আবারও। এখানে একটা ক্লিক করলাম, রেড করে দিলাম বোঝার জন্য। এখন কি বাকি আছে, এখানে অফ হোয়াইট আছে, অফ হোয়াইট ক্লিক করে এখানে একটা অফ হোয়াইট করে দিচ্ছি। ওকে, আর কোথায় বাকি আছে, আর কোথাও বাকি আছে, নাই। প্রপারলি ডিজাইনটা কিন্তু আমার হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম বোঝার জন্য, এখানে কোথাও বাকি আছে, নাই। প্রপারলি কিন্তু আমার শেপটা তৈরি হয়ে গেছে। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, সিলেকশন টুল ক্লিক করব, ক্লিক করে এখন আমি এটাকে কালার করে দিব। তো কালার করার জন্য আগে দেখতে হবে আমার এই ডিজাইনটা কেমন কালার আছে। এর জন্য আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমি এটাকে সাইডে নিয়ে যাচ্ছি। এখানে রেড কালারগুলো ডিস্টার্ব করছে, এই জন্য এটাকে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে দিই, এটা উপরে তুলে দিচ্ছি। তুলে এখন দেখেন এখানে কি কালার আছে, এখানে কিন্তু একটু সাইন কালার আর ব্লু কালার মিক্সড আছে, তাই না? তাহলে এটাকে আমরা করে ফেলি, এই দুইটা কালার মিক্সড আছে এখানে, এই দুইটা কালার মিক্সড আছে। হ্যাঁ, এটাকে ধরবো গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই, এখন তিনটা আছে, আমরা এটাকে রিমুভ করে দিব আর এটাকে সরিয়ে দেখেন। আমরা একটা মেজারমেন্ট করি, এটাকে একটা পেয়ে গেছি। এখানে কিন্তু আবার দেখেন রেড কালার আছে, রেড কালারটাকে কি করব, উঠিয়ে দিব। ঠিক আছে, তারপর কি কালার আছে, এই সেম কালার দিকে অপর দিকে আছে, তাই না? তবে এখানে দেখেন এখানে কিন্তু আবার তিনটা কালার আছে মিক্সড। হ্যাঁ, এখানে তিনটা কালার মিক্সড আছে। এটাকে ধরে আই ড্রপ ক্লিক করে এখানে ক্লিক করব, গ্রেডার টুল ক্লিক করে এটাকে অপোজিটে টান দিচ্ছি। ওকে, এরপরে এইটি কালারটা আমরা মেন যে বাসার যে ছাদটা ঠিক করতে হবে। এখানে তিনটা কালার আছে, এখানে একটা, দুইটা, তিনটা। এটাকে ধরলাম, আইড্রপ টুল ক্লিক করলাম, এটার উপর ক্লিক করে দেখুন অটোমেটিক একটা কালার হয়ে গেছে। তো আমরা কি করব, এইদিকে টান, সরি এদিক থেকে এইদিকে টান দিব, এখান থেকে টানি, ব্যাস। এখন দেখ প্রপারলি ঠিক আছে। এরপরে কি আছে, এইখানে এটা হচ্ছে পুরো ফিল কালার আছে এই কালারটা, এই জন্য আমি এটাকে ধরলাম, আই ড্রপ ক্লিক করলাম, এটার উপরে এটা ক্লিক করি। একইভাবে এখানে এই কালারটা আছে, এটাকে সবগুলোকে ধরলাম, আই ড্রপ ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলাম। ওকে, এরপর কি আছে, এখানে একটা অফ হোয়াইট কালার আছে, অফ হোয়াইটটাকে ধরলাম, আই ড্রপ ক্লিক করলাম, ক্লিক করে এটা যে অফ হোয়াইট আছে এই অফ হোয়াইটের পরে একটা ক্লিক করলাম। এটা অবভিয়াসলি আমাদের কোড কালার নিয়ে করি, এখান থেকে আমরা এইটার উপর ক্লিক করি, বা এটা ভালো লাগছে, এটাও একইভাবে ধরবো, এটা একই কালার ক্লিক করে নিব। ওকে, এখানে দুইটা কালার হয়ে গেছে। এরপর এখানে কি আছে, ও একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আবার শেপটা কেটে গেছে। হ্যাঁ, এটা কেটে গেছে, এই জন্য কি করবো, এই সবগুলোকে ধরবো, এগুলাকে ধরলাম, এখান থেকে ধরেছি, আই ড্রপ শেপ বিল্ডার টুল ক্লিক করে এগুলাকে এক করে দিব। আই ড্রপ টুল ক্লিক করে এটাকে এখানে ক্লিক করে দিলাম, বাড়তি অংশগুলোকে মুছে দিচ্ছি। এখানে হয়ে গেছে। এরপর কি আছে দেখেন, এখানে কিন্তু আমার প্রপারলি রয়ে গেছে, হ্যাঁ, শেপের উপরে কিছু উঠে নাই। ওকে, এরপর কি আছে, এখানে আছে, তো এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে। এখানে কয়টা গ্রেডিয়েন্ট করেছে, দুইটা, এখানে দুইটা গ্রেডিয়েন্ট করেছে। এর জন্য এটাকে ধরে আমি আই ড্রপ ক্লিক করলাম, ক্লিক করে এইটার উপরে ক্লিক করলাম, ব্যাস। আবারও এটা ধরলাম, এটার উপরে ক্লিক করলাম, এটা দেখেন অপোজিটে আছে, এই জন্য আমি এখান থেকে 0 থেকে 180 ডিগ্রি করে দিচ্ছি, দুটো কালার একই জায়গায় আছে। ওকে, সবগুলোকে ধরলাম, কন্ট্রোল G4 গ্রুপ করলাম। এই যে টেক্সটটা আছে এখানে, এটা এটা হচ্ছে দেখি এটা কোনটা মেলে, এর জন্য আমরা এখানে টেক্সট ক্লিক করব। আমরা এখান থেকে টাইপ টুলে ক্লিক করলাম,
এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে এখানে লিখে দিচ্ছি, টেক্সটটা টাইপ করে দিচ্ছি আমি, এটাকে আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, এটা ফন্টটা সিলেক্ট করি, এখানে টাইপ টুলে ক্লিক করে টাইপে ক্লিক করে আমি ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এই ফন্টটার নাম হচ্ছে ক্রাফট বোটানিক। হ্যাঁ, এই ফন্টটার নাম কি? ক্রাফট বোটানিক। এর জন্য আমি কি করবো, টাইপ টুলে ক্লিক করব, টাইপ টুলে ক্লিক করে ফন্টে ক্লিক করে আমরা এখানে খুঁজবো কোথায় আছে ক্রাফট বোটানিক। হ্যাঁ, এই জন্য আমরা এখানে সার্চ করে দেখি ক্রাফট, এখানে ক্রাফট বোটানিক বোল্ড, এই যে দেখেন এটা মিলে যাবে, হেভি কনডেন্সড এটা মিলে যাবে। এখান থেকে আমরা দেখেন এই ফন্টটা কিন্তু একটু ফাঁকা বেশি আছে। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা আছে, এই জন্য টেক্সটগুলোকে আমরা ফাঁকা করে দিব। এই জন্য আমরা এখান থেকে 200 করে দেখি কি হয়, 200 বেশি, 100, এটা 100 একটু বেশি আছে, একটু বাড়িয়ে দেখি। এই যে দেখেন টেক্সটগুলো মিলে গেছে। ওকে, এটা মিলে গেছে। তো এখানে দুইটা কালার আছে টেক্সটের মধ্যে, দেখেন এই যে দুইটা কালার আছে। এই যেটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এইটুকু সিলেক্ট করব, আর ড্রপ টুল ক্লিক করব, এই কালারটা দিয়ে দেবো, এই কালারটা। আবার আমি কি করব, টেক্সট ক্লিক করব, এইটুকু সিলেক্ট করব, আর ড্রপ টুল ক্লিক করব, এই কালারটা পিক করে দিব। এই যে দুইটা কালার। হ্যাঁ, এবার নিচে আবার কিছু টেক্সট আছে, ইওর ড্রিম হোম, তো আমি এখানে আবারও ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে লিখে দিব, এটুকু লিখে দিয়ে ফন্ট সাইজটা বড় করে দিব। এটা কিন্তু আবার অন্য ফন্ট ইউজ করা হয়েছে, একই নাম বাট ইউজ করা হয়েছে রেগুলার বা বোল্ড, অনলি বোল্ড, সেমি বোল্ড, রেগুলার, সেমি বোল্ডই করি, বোল্ড করে এটাকে উপরে রেখে দিই, ফন্ট সাইজ বেশি আছে। আচ্ছা, এটা বোল্ডও নাই, 45 পারফেক্ট আছে, কিন্তু এটা আবার বোল্ড হয়ে গেছে, কিন্তু বোল্ড করবো না, আমরা এটাকে করবো রেগুলার, রেগুলার আছে। তো এটাকে আমরা আবার ফাঁকা করে দিব, এই যে হয়ে গেছে। এবার এই সবগুলাকে ধরবো, ধরে আমি এটাকে একটু সরিয়ে দিই, এটাকে সরিয়ে দিই, সরিয়ে দিয়ে আমি সবগুলাকে ধরবো। আচ্ছা, এখানে কিছু আছে, এগুলাকে নিচে নামিয়ে দিই, এই সবগুলাকে ধরবো, ধরে এখান থেকে সরিয়ে দিব। এখানে একটা শেপ আছে, সরি। আচ্ছা, এখন দেখেন আমার লোগোটি প্রপারলি একই রকম আছে। এখন একটা মেজারমেন্টও প্রপারলি সেম। এটাকে একটু হোয়াইটের ভিতরে বসিয়ে দিই, যার জন্য রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে রেখে দিলাম হোয়াইট। এটাকে সবার নিচে নামিয়ে দিচ্ছি, এই যে দেখেন। এখন দেখেন এটা দুইটা লোগো কিন্তু প্রপারলি সেম এবং মেজারমেন্টও কিন্তু একই আছে। আপনি যদি দেখুন এই দাগটা কিন্তু সোজা এই বরাবর মিশে গেছে। হ্যাঁ, দেখেন এই দাগটা কিন্তু সোজা উপরের দিকে তুললে কিন্তু এটা মিলবে না। হ্যাঁ, এটা মিলবে না। আবার এই কর্নার মিলছে না, এই কর্নার উল্টাপাল্টা আছে। এই জন্য আমরা কি করব, দেখেন এখানে কিন্তু এরকম কোনো কিছু নাই, প্রপারলি সব সেম আছে। হ্যাঁ, প্রপারলি। তো আশা করি বুঝতে পেরেছেন একটি লোগো মেজারমেন্ট করা এবং একটি লোগো রিডিজাইন করেছি। তো আমার মেন লোগোটিকে আমি সরিয়ে দিয়ে, আমি এটাকে সরিয়ে দিয়ে আমার বিফোর লোগোটিকে এখানে বসিয়ে দিব। আমি সবগুলোকে ধরে গ্রুপ করে দিব, গ্রুপ করে লোগোটাকে মাঝখানে রেখে দিব। এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে বিফোর, আর এটা হচ্ছে আফটার। এটা লিখে দিই, এটা কিন্তু আফটার এবং এটা বিফোর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেটা সলভ করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে, নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।